রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মুশরিক এসেছিল একটা ভাঙা মূর্তি নিয়ে। হুজুর জিজ্ঞেস করেছিলেন যে তোমার এই মূর্তিটা ভাঙা কেন? সে বলেছিল যে এই মূর্তিটি, এটি তো আমার দেবতা, আমি এর পূজা করি এবং আমি যেন কোনো বিপদে না পড়ি সেই জন্য এর সাথে রাখি। প্রতিমধ্যে পেশাবের প্রয়োজন হলো তো তাকে এক পাশে দাঁড় করায় রেখা আমি আমার কাজ সেরে এসে দেখি এর শরীর, সমস্ত শরীরটা ভিজা। তো ভাবলাম কোনো বরকতের পানি হবে। তো সে বলল যে এটা আমি চাটে খাওয়া আরম্ভ করলাম। চাটে খেতে গিয়ে দেখি যে কেমন দুর্গন্ধ লাগে। তো চিন্তা হলো বরকতের পানি দুর্গন্ধ হবে কেন, এরকম এসিডের মতো ঝাঁঝ ঝাঁঝ হবে কেন? দূরে তাকায় দেখলাম একটা কুকুর দাঁড়িয়ে আছে আর তার নিচের থেকে পানির ফোঁটা টপকাচ্ছে। তখন বুঝলাম কি বরকতের পানি এটা। বললো মেজাজটা খুব খারাপ হয়ে গেল। এরপরে বললাম তুই নিজেরই সাহায্য করতে পারো না, কুত্তার পেশাব দিয়ে বাঁচাইতে পারো না, আমারে বাঁচাবি কেমনে? রাগ করে দিলাম আর কাছার বাইরে গেল ঠ্যাং, কোমর টোমর ভাঙ্গা সার। হাদিস শরীফ এসেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হেসেছিলেন। সে হাসিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মোবারক বিকশিত হয়েছিল, দেখা দিয়েছিল। হুজুর বললেন আমার কাছে কেন এসেছো? মুশরিক ব্যক্তি বলছেন আমি আমার জীবনের ভুল বুঝতে পেরেছি, আমি ইসলাম কবুল করতে এসেছি। আল্লাহর নবী তারে শিখালেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই এবং তিনি হচ্ছেন সমস্ত শক্তির উৎস। আজকে শক্তির উৎস বলা হয় জনগণকে। নেতা নেত্রীরা পার্লামেন্টেও বলেন, পার্লামেন্টের বাইরেও বলেন, জনসভায় বলেন, তারা বলেন শক্তির উৎস জনগণ, দেশের মালিক জনগণ। আল্লাহ পাক বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ। সার্বভৌমত্বের মালিক আল্লাহ। আর ওরা বলছে সার্বভৌমত্বের মালিক হলো জনগণ। সম্পূর্ণভাবে মুশরিকানা কথা, শিরক এই ধারণা পোষণ করা। দেশের মালিক জনগণ নয়, এটা মিথ্যে কথা, বাজে কথা। এবং জনগণ কখনো ক্ষমতার উৎস হতে পারে না। আল্লাহ পাকের কোরআন শরীফের সাথে সম্পূর্ণ বিপরীতমুখী কথা। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক, ক্ষমতার উৎস কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হচ্ছেন ক্ষমতার মালিক। আল্লাহ পাক আরো বলেন ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, তোমাদের জন্য আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই এবং তিনি একমাত্র, তিনি ছাড়া তোমাদের কোনো পৃষ্ঠপোষক নাই, সাহায্যকারীও কেউ নাই, পৃষ্ঠপোষকও কেউ না। কত রাষ্ট্র শাসক গোমরা বেদাতপন্থী ফকিরদের কাছে গিয়ে মুরিদ হইল, ক্ষমতা যখন চলে গেল সে বেদাতপন্থী ফকির তারা বাঁচাইতে পারলো না। আমি নাম নিলাম না। আমাদের দেশেও এবং আমাদের দেশের বাইরেও, পার্শ্ববর্তী দেশেও মুসলমান রাষ্ট্র শাসক বেদাতি ফকির, বেসরা ফকির এদের কাছে গিয়েছে, মুরিদ হয়েছে এবং মনে করেছে উনি আমার বাঁচাইবে, ক্ষমতা টিকায় রাখবে। ক্ষমতা যখন চলে গেল ফকিররা তার দিকে তাকায় থাকলো, নিজে ফকির, ওরে দিবে কি? ও নিজেই তো ফকির। ওয়াল্লাহু গানি ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, কেবলমাত্র বেনিয়াজকে যিনি কারো মুখাপেক্ষী নন, আর সব ফকির। সুতরাং তোমাদের কোনো পৃষ্ঠপোষক নাই, আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই, অলি নাই, মনিব নাই, কেউ নাই সাহায্যকারী। কে ছাড়া? এবার দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ পাক বলছেন আল্লাহ যদি তোমার কোনো কল্যাণ করতে চান, তোমাকে যদি কোনো বিপদে ফেলতে চান, তাহলে সেই বিপদ থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আর আল্লাহ যদি তোমাকে কোনো
ফজল ও করম করতে চান, অনুগ্রহ করতে চান, সে অনুগ্রহ প্রত্যাহার করারও ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ। এ কথা কাকে বলা হচ্ছে? আল্লাহ পাক বলছেন তার রাসূলকে। আল্লাহ যদি আপনার কোনো বিপদ দেন, সেই বিপদ থেকে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহ পাক যদি আপনাকে কোনো কল্যাণ দিতে চান, সেই কল্যাণ থেকে আপনাকে কেউ ফিরাইতে পারবে না। এই বিশ্বাস মনের মধ্যে রাখুন। এটাই হচ্ছে ঈমান। ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। এই শিক্ষা আমাদেরকে দেয়। আমাদের কপাল পুড়ছে কেন? কপাল পুড়েছে তো এই কারণে, আল্লাহকে ছেড়ে দিয়ে মানুষ মাজারে গিয়ে সেজদা দিয়েছে, কবরে গিয়ে সেজদা দিয়েছে, বেশরা ফকিরদের কাছে গিয়েছে। তাসাউফ একটি মহান বিষয়, একটি পবিত্র বিষয়। এই বিষয়টাকে ব্যবসায় পরিণত করা হয়েছে এবং তাওহীদের কনসেপশন ক্লিয়ার না থাকার কারণে শিরক এবং বিদআত চরমভাবে বেড়েছে। মানুষ এগুলির কাছে গিয়ে সাহায্য কামনা করেছে, যার ফলে আল্লাহ পাক নারাজ হয়েছে। মুমিন ব্যক্তি, ঈমান বিল্লাহ মুমিন ব্যক্তিকে এই ট্রেনিং দেয়, সে আত্মমর্যাদা সম্পন্ন হবে। সে কখনোই কারো কাছে হাত পাতবে না, তার মর্যাদা এত বাড়বে। সে রিস্কের ব্যাপারে, মানুষ তো রুজিটারই একটু বেশি, রুজি না হইলে বাঁচবে কি করে, রিস্কের জন্যই সে সংগ্রাম করে। হক কথা বলতে গলা আটকে আসে। এই কথাটা যদি বলি তাহলে আর যদি দাওয়াত না হয়, এই কথাটা যদি বলে ফেলি তাহলে যদি জেলে যাই, এইসব হীনমন্যতায় পেয়ে বসে যারা ঈমান বোঝে নাই। আর ঈমান যাদের উপলব্ধি হয়েছে, ঈমানের বুঝ যাদের এসেছে, ঈমান তাদেরকে শিক্ষা দিয়েছে, হক কথা বলা থেকে বিরত থেকো না, কারণ রিস্কের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই যেন আল্লাহই হচ্ছেন মহান রিজিক দাতা, নিরঙ্কুশ শক্তির অধিকারী। রিস্কের মালিক হচ্ছেন তিনি। খেতে দেওয়ার মালিক কে বলেন? কাজী হক কথা বলতে আপত্তি কোথায়? এই মসজিদের চাকরি না থাকে আরেক মসজিদে হবে। এই চাকরি ছাড়া আল্লাহ আপনারা খাওয়াইতে পারবে না, এটা বিশ্বাস করেন নাকি? তাহলে হক কথা বলতে আপত্তি কোথায়? হক কথা বলার লোকের সংখ্যা কমে গিয়েছে, কথা ঠিক কিনা? হক কথা বলা হচ্ছে না বলেই তো সাহস পাচ্ছে ইসলাম বিরোধীরা, সাহস পাচ্ছে নাস্তিক আর মুরতাদেরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যেই জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ বা নিজ হাতে উঠায় নেই নাই। বিশ্বাস হয় না? এত বড় কথা। সমস্ত প্রাণীর রিস্কের দায়িত্ব কার হাতে? কার হাতে? এখন আপনারা একটা কথার জবাব দেন, এই পৃথিবীতে মানুষ বেশি না ছাগল, গরু, পাখি, পোকা, মাকড়, স্থল প্রাণী, জলচর প্রাণী, স্থলচর প্রাণী, উভচর প্রাণী, এই প্রাণীগুলি বেশি না মানুষ বেশি? কারা বেশি? কারা বেশি? প্রাণী জগৎ বেশি। তাহলে আমাদের সরকারগুলি, পৃথিবীর সরকারগুলি প্রত্যেকটা আলাদা আলাদা সরকার এবং তাদের দেশের উৎপাদন আছে, এক্সপোর্ট ইম্পোর্ট বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য আছে। এই সব কিছু থাকা সত্ত্বেও মানুষ না খেয়ে মরে। আর আল্লাহর যে সরকার, সেই সরকারটার দিকে তাকিয়ে দেখুন তো, এই অসংখ্য পাখি আকাশে ওড়ে। গত বছর 50,000 পাখি সাইবেরিয়ায় না খেয়ে মারা গেছে, এরকম কোন রিপোর্ট পাওয়া গেছে? অন্তত 40,000 লোট্টা ফিশ না খেয়ে মরে ভাসে উঠছে। সুন্দরবনের ভেতরে হাজার হাজার বাঘ আর হরিণ ক্ষুধার জ্বালায় না খেয়ে মারা গেছে, এরকম কোন রিপোর্ট পাওয়া গেছে? পাওয়া যায় না। কারণ এই গভর্নমেন্ট কে চালায়? আল্লাহ পাক চালায়, সকলকে খেতে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَكَأَيٍّ مِّن دَابَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَا اللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ। কোন জীবী
নিজের সঙ্গে খাদ্য সংগ্রহ করে নিয়ে আসে নাই। সমস্ত জীবের খাদ্য আমি সরবরাহ করি, তোমাদেরকেও আমি খাদ্য সরবরাহ করি। খেতে দেওয়ার মালিক কে? আল্লাহ পাক। এই জমিন থেকে আল্লাহ পাক খাদ্য দিচ্ছেন, আকাশ থেকে খাদ্য দিচ্ছেন। আমাদের রিস্ক এই জমিনে নয়, আমাদের রিস্ক কোথায়? আসমানে। আসমান থেকে আল্লাহ পাক রিস্কের ব্যবস্থা করে থাকে। সুতরাং ঈমান প্রথম যে শিক্ষাটা দিল, ঈমান বিল্লাহ প্রথম যে শিক্ষাটা দিল, সেই শিক্ষাটা হলো এই যে আমি আমার মাথা নত করতে পারবো না, আমার আত্মমর্যাদা সৃষ্টি হবে ব্যাপারে যে আমি পৃথিবীর কোন পীর বুজুর্গের গোলাম নই, কোন মানুষের গোলাম নই, আমি গোলাম কেবলমাত্র কার? জোরে বলুন। সে আল্লাহ পাকের গোলাম, যার হাতের মুঠায় সমস্ত প্রাণীর জীবন। তিনি আমাকে খেতে দেন, তিনি আমাকে পড়তে দেন, তিনি আমাকে সাহায্য করেন, তিনি আমাকে বিপদ থেকে বাঁচান। ঈমান। 2 নম্বরে ঈমান বিল্লাহ মানুষকে যে শিক্ষা দেয়, সে শিক্ষাটা হচ্ছে মুমিনকে নিরহংকার বানায়। সুবহানাল্লাহ বলেন। সে বিনয় হবে, বিনম্র হবে। কারণ হচ্ছে আল্লাহ পাক তাকে বলেছেন আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে আসার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহ পাক বলেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে পৃথিবীর মানুষেরা আর জিনেরা, ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, যদি সম্ভব করতে পারো আমার আকাশের নিচের থেকে, আমার জমিনের উপর থেকে বেরিয়ে যাও। আল্লাহ পাক বলেন ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, কখনোই সম্ভব হবে না আমার আকাশের নিচ থেকে, আমার জমিনের থেকে বেরিয়ে যাওয়া। সুতরাং আমার কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই, আমার কর্তৃত্বের মধ্যেই থাকতে হবে। সেই জন্য কোন অহংকার মুমিন বান্দার মধ্যে হতে পারে না। কিসের অহংকার করবেন? বিদ্যার বড়াই করবেন। কত বড় বিদ্যা অর্জন করেছেন? টাকার বড়াই করবেন। কত টাকার মালিক হয়েছে? আল্লাহ পাক যদি ব্রেনের মধ্যে টিউমার দিয়ে দেন, আল্লাহ পাক যদি হার্টের মধ্যে মারাত্মক কোন রোগ দিয়ে দেন, সারা পৃথিবী বিক্রি করবেন, ঔষধের পয়সা হবে না। কত বড় নিয়ামত ভোগ করছেন, প্রতি মুহূর্তে শ্বাস ফেলছেন, শ্বাস গ্রহণ করছেন, নিঃশ্বাস ফেলছেন, শ্বাস গ্রহণ করছেন। এটা কি নিয়ামত নয়? এই নিয়ামতটা আপনি বুঝেন না। এই নিয়ামতটা বোঝার জন্য যার শ্বাসকষ্ট আছে, শ্বাসকষ্টের রোগীর কাছে গিয়ে জিজ্ঞেস করেন, সে বলতে পারবে একটা শ্বাসের দাম কত। সুতরাং আল্লাহ পাকের এই নিয়ামত, অর্থের নিয়ামত দিয়েছেন আল্লাহ পাক। অর্থের বড়াই করো না, স্বাস্থ্যের বড়াই করো না, বিদ্যার বড়াই করো না, ক্ষমতার বড়াই করো না। এই ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, আর ছিনিয়ে নেওয়ার মালিকও আল্লাহ পাক। মানুষ বোঝে না, ক্ষমতায় পাগল হয়ে বসে এবং সিংহাসনের চতুর্দিকে স্ক্রু নাট দিয়ে টাইট দিতে থাকে, যাতে কখনো এই চেয়ার ছাড়া না লাগে। চেয়ারের হাতল 2 হাত দিয়া ধরিয়া, 2 পাও দিয়া পায়ের সাথে ব্যাট দিয়ে পেঁচাইয়া মজবুত হয়ে বসে থাকে, নড়বই না। ক্ষমতায় যারা থাকে, ক্ষমতায় গিয়ে আল্লাহর ক্ষমতাকে ভুলে যায়, জনগণকে ধোঁকা দেয়। কিন্তু সময় যখন হয়, আল্লাহ যখন ছিনায় নেন ক্ষমতা, তখন রক্ষা করতে কেউ। এই জন্য মুমিন ব্যক্তির 2 নম্বরের শিক্ষা হচ্ছে মুমিনকে ঈমান বিল্লাহ, তাকে বিনয় এবং বিনম্র হওয়ার শিক্ষা প্রদান করে। ঈমান তাকে শিখায় ওয়ামা বিকুম বিনিমাতিন ফামিনাল্লাহ। আল্লাহ পাক বলেন, যে নিয়ামতই তোমরা লাভ করেছো আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহর নিকট থেকেই তা এসেছে। সুতরাং অহংকার করো না। আল্লাহ পাক নিষেধ করেছেন। কোরআনে কারীম বলছে ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ পাক বলেন, অহংকার করে আমার জমির উপরে হেঁটো না,
অহংকার করে পদাঘাত করে আমার জমিনটাকে বিদীর্ণ করে দিতে পারবে না, আর অহংকার করে লাভ দিয়া আমার পাহাড়ের উচ্চতাও ছাড়াই যেতে পারবে না। পারবে? অহংকারের ঠেলায় সালামও দিতে চায় না। তুমি যে অহংকার করো, তুমি কি পারবে তোমার পাও দিয়া লাথি মেরে জমিনটারে ভাড়ায় দিতে? তুমি কি পারবা লাভ দিয়ে পাহাড়ের উচ্চতা ছাড়াই যেতে? তাহলে কেন অহংকার করো? বরং মোমেন বান্দার খাসলত হচ্ছে এই, কোরআন বলছে ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। দয়াময় আল্লাহর বিশিষ্ট বান্দা যারা, তারা দুনিয়ার বুকে বিনয়ের সাথে তারা চলাফেরা করে, অহংকারের সাথে তারা চলাফেরা করে না। এটা হলো ঈমানের শিক্ষা। এই শিক্ষাকে আমরা গ্রহণ করব, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন।